So hello everyone, welcome back to my YouTube channel and welcome back to my new another video. So আজকের ভিডিওটা হচ্ছে ট্রিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে। সো আমরা যারা রিসেলিং করি বা রিসেলার আছি, আমরা সবাই জানি যে ফেসবুক মার্কেট প্লেসে পণ্যগুলা কিভাবে সেল করতে হয় বা কিভাবে পোস্ট করতে হয়। সো আমরা এইটা জানি না যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমরা ফলো করলে আমরা আমাদের পোস্টগুলোর রিচ বাড়াতে পারি, কিংবা আমরা ওখান থেকে একটা ভালো একটা রেসপন্স পেতে পারি। তো আমাকে এই সম্বন্ধে অনেকেই নক করছেন যে ভাই আমার মার্কেট প্লেসে কোনো রিচ নাই, আমি কোনো রেসপন্স পাচ্ছি না বা বেশি একটা আমি নক পাচ্ছি না। সো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য। সো আজকে আমি তিনটে স্টেপে ট্রিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আলোচনা করবো। অ্যান্ড আমি আশা করি আপনারা আমার এই ট্রিক্সগুলো ফলো করলে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে হিউজ পরিমাণ রেসপন্স পাবেন, আপনারা অনেক নক পাবেন ওখান থেকে। সো শুরু করা যাক। সো প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা ফেসবুকে চলে আসবো। দেন আসার পরে আমরা মার্কেট প্লেসে অপশনটাতে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সামনে এই যে উপরে একটা আইকন আছে, ম্যান আইকন, আমরা এখানে একটা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আমরা একটু নিচে স্ক্রল করব। তো স্ক্রল করার পর আমাদের সামনে আমরা এই যে এরকম একটা অপশন দেখতে পারবো, যেটা হচ্ছে অল সেলিং অ্যাক্টিভিটিস। সো আমরা এখানে একটা ক্লিক করব। সো আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমরা আজকে হচ্ছে এই চারটা অপশন নিয়ে এই চারটা অপশন আজকে আমরা তুলে ধরবো। সো প্রথমত হচ্ছে আমি অ্যাক্টিভ লিস্টিংটা দিয়ে শুরু করি। সো অ্যাক্টিভ লিস্টিংটা কি? সো আপনারা যারা ফেসবুক মার্কেট প্লেসে পণ্যগুলো সেল করেন, আপনারা মানে 20টা পণ্য আপনারা অ্যাক্টিভ রাখার খুব চেষ্টা করবেন। 20টার উপরে আপনারা পণ্য সেল করবেন না। মানে আপনারা প্রতিদিন হচ্ছে আপনারা 20টা পণ্য অ্যাক্টিভ রাখার আপনারা চেষ্টা করবেন। সো এখন হচ্ছে আপনারা কোন কোন পণ্যগুলা অ্যাক্টিভ রাখবেন বা কোন কোন পণ্যগুলো আপনারা ফেসবুক মার্কেট প্লেসে রাখবেন, আর কোন কোন পণ্যগুলো আপনারা ডিলিট করবেন। সো আপনারা এমন কিছু পণ্য ডিলিট করবেন যে পণ্যগুলো আপনার বিগত এক সপ্তাহের ভিতরে একটা ক্লিকও পড়ে নাই, বা বিগত 7 দিন আগে আপনারা পণ্যটা সেল করছেন, বাট এখনও আপনার ওই পণ্যতে একটা ক্লিক পড়ে না বা একটাও লিস্টিং হয় নাই। সো আমি এখন এই যে অ্যাক্টিভ লিস্টিং, আমি এটাতে ক্লিক করব। সো আমি এটাতে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আমি যেই পণ্যগুলা পোস্ট করছি আমার সামনে আমি যেই পণ্যগুলা এখানে পোস্ট করছি সব অল পণ্যগুলো আমার সামনে অটোমেটিক্যালি চলে আসবে। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এই পণ্যটাতে একটু ক্লিক করব। সো আমি এই পণ্যটার ডিটেলস দেখার জন্য আমি যে এখানে দেখা আছে যে মার্ক আউট অফ স্টক, সো আমি এখানে ক্লিক করব। আমি 3 ডটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পারবো যে আমার এই পণ্যটায় বিগত 7 দিনে আমার একটা লিস্টিংও হয় নাই। মানে আমার এই পণ্যটা বিগত 7 দিনে একজনও দেখে নাই, একজনের চোখ পড়ে নাই। সো আমি এখন এই পণ্যটা ডিলিট করে দেব। সো এর জন্য কী করতে হবে, এই যে উপরে একটা অপশন আছে ডিলিট লিস্টিং, আমি এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমি ডিলিটে ক্লিক করব। দেন হচ্ছে আমি এটা হচ্ছে ডিলিট করে দেবো। দেন হচ্ছে আমি এই যে ইয়েস সোল্ড অন ফেসবুক, আমি এখানে একটা ক্লিক করব, তারপরে সাবমিট দিয়ে দেবো। ওকে, সো এই পণ্যটা আমার ডিলিট হয়ে গেছে। সো আপনারা ঠিক এরকম করে আপনারা সবগুলো পণ্য চেক আপ করবেন, যেই পণ্যগুলোতে আপনাদের হচ্ছে একটাও লিস্টিং হয় নাই, মানে একটাও বিগত 7 দিনে একটাও মানে চোখ পড়ে না, মানুষ দেখে নাই, মানুষ এখানে ক্লিক করে না, আপনারা ওই সব পণ্যগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। দেন হচ্ছে আপনারা এই জায়গায় এই যে আমার এই 79 জায়গায় আপনারা এখানে জাস্ট 20টা পণ্য হচ্ছে অ্যাক্টিভ রাখবেন।
সো এই যে আমার এখানে 79টা পণ্য অ্যাক্টিভ দেখায়, এই যে আমি এখানে আমার আপনাদের এখানে যাতে 20টা পণ্য অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? আপনারা অত হাই লেভেলের পণ্য মানে সেল এখানে বা পোস্ট করবেন না। সো আপনারা এখানে জাস্ট 20টা পণ্য অ্যাক্টিভ রাখবেন, ব্যাস এটা হয়ে যাবে। সো এবার আসি আমরা রিনিউ সম্পর্কে। সো নিচে একটা অপশন আছে, এটা হচ্ছে এই যে লিস্টিং টু রিনিউ। সো আমরা এখানে একটা ক্লিক করব। সো এটা হচ্ছে কি, মানে আপনি আপনি হচ্ছে আপনি বিগত 7 দিনে যেই পণ্যগুলায় আপনার মানে হচ্ছে আপনার মানুষ ক্লিক করছে বা এখানে মানে মানুষের চোখ পড়ছে, সো আপনি এখান থেকে দেখে দেখে আপনি ওই পণ্যগুলো রিনিউ করতে পারেন। সো রিনিউ অর্থ কি? রিনিউ অর্থ হচ্ছে পুনরায় আপডেট করা। মানে আপনার এই পণ্যটা হচ্ছে 7 দিন পরে এখান থেকে অটোমেটিকলি চলে যাবে, দেন আপনার কাছ থেকে রিনিউ চাবে। সো আপনি যদি রিনিউ করেন তাহলে ওই পণ্যটা পুনরায় আবার ওখানে আপডেট হয়ে যাবে। সো দেন হচ্ছে কি আমার এই যে এই পণ্যটা আমি আমার হচ্ছে এই পণ্যটা আমি অনেক পরিমাণ রেসপন্স পাইছি। দেন হচ্ছে মানুষ এটা দেখছে, এখানে অনেক ক্লিক করছে, দেন আমি হচ্ছে এই পণ্যটা রিনিউ করে দেবো, আবার আপডেট করে দেবো। ওকে, তো আমি এর জন্য এটাতে ক্লিক করে আমি এখানে রিনিউ অপশনে ক্লিক করবো। সো ক্লিক করার পর আমার এই পণ্যটা অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ছিল রিনিউ চাইছিল আমার 9টা প্রোডাক্ট, এখানে এখন দেখতে পাচ্ছেন 8টা রিনিউ চাচ্ছে আর কি। সো আমার অলরেডি একটা রিনিউ হয়ে গেছে। সো আপনারা এইভাবে লিস্টিং অ্যাক্টিভ যে পণ্যটা আপনারা জাস্ট এখানে 20টা পণ্য অ্যাক্টিভ রাখবেন, আর দেন হচ্ছে কি আপনারা এখান থেকে রিনিউতে ঢুকে আপনারা যেই পণ্যটা আপনাদের ক্লিক করছে বা যে পণ্যটা আপনাদের একটা হলো মানুষের চোখ পড়ছে, আপনারা ওই পণ্যটা এখান থেকে রিনিউ করে দেবেন। সো আশা করি রিনিউ আর প্লাস অ্যাক্টিভ লিস্টিং সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। সো এরপরে থার্ড নাম্বার যেই কোয়েশ্চেনটা, সো এটা হচ্ছে যদি আপনারা এর বাইরে কিছু একটা করতে চান, যে ভাইয়া আমি এর বাইরেও আমি কিছু একটা করে আমি আমার লিস্টিংয়ে ক্লিক বাড়াতে চাই, কিংবা আমি আমার ভিউজটা বাড়াতে চাই, ফেসবুকের রিপোর্টে আপনি রিপোর্ট করতে পারেন। সো এখন হচ্ছে আপনি কিভাবে রিপোর্টটা করবেন। সো আমরা আমাদের এই যে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে একটু স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে নিচে একটা অপশন আছে, এই যে হেল্প অ্যান্ড রিপোর্ট। তো আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তারপর হচ্ছে একটা অপশন আছে যে আপনার রিপোর্ট এ প্রবলেম। সো আমরা এখানে একটা ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। দেন হচ্ছে গিয়া ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন হচ্ছে আপনার প্রবলেমটা কোন জায়গায় অ্যাকচুয়ালি। সো আপনি এখান থেকে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু মার্কেট প্লেসের প্রবলেম, সো আমি ওইটা এখান থেকে খুঁজে সিলেক্ট করব। সো আপনারা এখানে খুঁজে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সো আমি একটু খুঁজে আপনারাও আপনার মতো করে খুঁজবেন। সো এরপর থার্ড যে অপশনটা আছে, আপনারা আপনারা হচ্ছে লিস্টিং বাড়ানোর জন্য আপনারা ডিরেক্টলি ফেসবুক রিপোর্টে আপনারা রিপোর্ট করতে পারেন। সো আপনারা এখন কিভাবে রিপোর্ট করবেন, সো আমি এখন সেটা দেখাবো। সো আপনারা রিপোর্ট করার জন্য এই 3 ডট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। সো আসার পর একটা অপশন দেখতে পারবেন যে রিপোর্ট এই যে একটা অপশন আছে আপনার এই যে রিপোর্টের প্রবলেম। সো এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর নিচে যে অপশনটা আছে এই যে কন্টিনিউ টু রিপোর্ট, এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সরি, একটু নেট সমস্যা করতেছে, যার জন্য একটু লেট হচ্ছে। সো
সো আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো দেন হচ্ছে কি আপনারা এই যে উপরে একটা অপশন আছে যে ইনক্লুড ইন রিপোর্ট, এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদের প্রবলেমটা কোন জায়গায়, অ্যাকচুয়ালি ফেসবুক কোন জায়গায় আপনাদের প্রবলেমটা হচ্ছে। আমার যেহেতু ফেসবুক মার্কেট প্লেসে প্রবলেম, তো আপনার আমি এখান থেকে এটা খুঁজে সিলেক্ট করে নেব। সো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মার্কেট প্লেস, আমি এখানে একটা ক্লিক করব। সো আপনারা খুঁজে নেবেন। ওকে, সো এখন হচ্ছে ডিসক্রাইব দিস ইস্যু। এখন হচ্ছে আপনার কি প্রবলেম, আপনি হচ্ছে কি প্রবলেম জানাতে চান ওদেরকে, এটা আপনাকে ইংলিশে টাইপ করতে হবে। সো এখন যদি আপনারা পারেন তাহলে আপনারা এটা ইংলিশে টাইপ করে দিতে পারেন, আর যদি না পারেন একান্তে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারেন। ওকে, সো আমি হচ্ছে আপনারা যেটা লিখবেন, সো আমি হচ্ছে এটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। ওকে, এরপরে আপনারা এই রিপোর্টটা এখানে করে দেবেন। সো করার পর আপনারা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি 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 আহ, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা এখানে হচ্ছে ওইটা পেস্ট করে দেওয়ার পর আপনারা এই যে উপরে একটা অপশন সাবমিট, এই যে সাবমিট যে অপশনটা, আপনারা এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর অটোমেটিকলি আপনার যেই প্রবলেমটা এটা সাবমিট হয়ে যাবে। সো সাবমিট হওয়ার পর আপনারা 48 ঘন্টার মধ্যে আপনারা জেনে যাবেন যে আপনাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা বা কি। এটা হচ্ছে আপনাদেরকে ফেসবুক বলে দেবে যে আপনার প্রবলেমটা সলভ হবে কিনা। তো এটা হচ্ছে থার্ড যেই কোয়েশ্চেনটা এটা। সো আপনারা এভাবে হচ্ছে রিপোর্ট করে আপনারা ফেসবুকের রিচ বাড়াতে পারেন, কিংবা আপনার লিস্টিংয়ের যে পণ্যগুলো ওগুলো রিচ বাড়াতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি একটু ভালো লাগে থাকে, সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।